মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি রুটম্যাপ ঘোষণা করেছেন। ওলামা আমাদের উপদেষ্টা মহোদয় একটি নির্বাচনী রুটম্যাপ ঘোষণা করেছে। এরপরে আসবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মঞ্চের পিছন থেকে একটু খালি করে দেন। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। দলীয়করণের মধ্য দিয়ে রাষ্ট্রযন্ত্রগুলোকে তাদের দলীয় যন্ত্রে পরিণত করেছে। পরিবারতন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রগুলোকে সেই পরিবারের সম্পত্তিতে পরিণত করেছে। আমরা সেই জায়গাতে যদি বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রগুলোকে সত্যিকার অর্থে কার্যকরী করতে না পারি, তাহলে এই বাংলাদেশকে সামনে এগিয়ে দেওয়া যাবে না। যেখানে বিএনপি 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি জনগণের সামনে তুলে ধরেছে। বিএনপি সেই 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচিতে বলেছে যে এই বাংলাদেশের জনগণের মূল অধিকার প্রতিষ্ঠার জন্য 54 বছর জনগণ বারবার সংগ্রাম করেছে, জীবন দিয়েছে। বিএনপি যদি আগামী দিনে ক্ষমতায় যায়, নিরপেক্ষ সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের জন্য বিএনপি আজীবন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে স্থায়ী দিবে বাংলাদেশে, যাতে জনগণের মূল অধিকার নিয়ে পরবর্তী সময় কোন শঙ্কা দেখা যাবে। বিএনপি 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচিতে বলেছে জনগণের সরাসরি নির্বাচিত জাতীয় সংসদ ছাড়াও জাতীয় সংসদে বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী সেই মেধাবী লোকদেরকে নিয়ে আরেকটি পক্ষ থাকবে, যেটি বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী মানুষের প্রতিনিধিত্ব থাকবে, যাতে সেই জাতীয় সংসদ সহ সরকার সঠিক পথে পরিচালিত হয়, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য।